হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি। আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতদিন তোমাদের জন্য কোনো আপডেট, আমি যেহেতু কথা দিয়েছি তোমাদের যে কোনো আপডেট আমি পাওয়ার সাথে সাথে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার পরীক্ষা চলার কারণে আমি অনেক আপডেট দেওয়ার ইচ্ছে থাকলেও আর কি দিতে পারিনি পরীক্ষার জন্য। তো এখন থেকে আবার নিয়মিত যে কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। আর আমার চ্যানেল থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড, বুয়েটের ফ্রেন্ড আর আমি এই কয়েকজন মিলে আমরা তোমাদের জন্য যে লেকচারগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ের, সেগুলা প্রতিদিন নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো বিজ্ঞান, এগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখি আমাদের আপডেটে কি বলা হয়েছে। তো 2026 সালের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন প্রকাশ। তার মানে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের যে মানবন্টন সেটা প্রকাশ করা হয়েছে। আমরা সেটা দেখব কোনটা কত নাম্বার, সেটা আমরা ভিডিওর শেষে তোমাদের পিডিএফটা দেখাবো এবং আমার ভিডিও ডেসক্রিপশনে আমি পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা দেখো, তো অন্তর্বর্তী সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে ফিরে এসে বিভাগ বিভাজন, মানে আমাদের কিন্তু বিভাগ বিভাজন কিন্তু উঠে গিয়েছিল, কিন্তু এখন আবার সেই আগের মতো আমাদের নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজনটা ফিরে এসেছে। সেই অনুযায়ী 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, মানে এনসিটিবি। তো দেখো এখানে কি বলা হয়েছে। তো শনিবার মানে 28 ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগের মোট 32টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। 2026 সালে এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকায় বিষয়গুলোর রচনামূলক অংশে নম্বর থাকবে হচ্ছে 70 নম্বর, আর বহু নির্বাচনী অংশে থাকবে 30 নম্বর। মানে হচ্ছে যেই সব বিষয়ে তোমাদের কোনো ব্যবহারিক নাই, সেই বিষয়ে রচনামূলক অংশে থাকবে 70 নাম্বার, আর বহু নির্বাচনী অংশ থাকবে হচ্ছে কত, 30 নাম্বার। মানে যেগুলোতে কোনো প্র্যাকটিক্যাল নাই, প্র্যাকটিক্যাল নাম্বার থাকে না, সেইগুলোতে, যেই সাবজেক্টগুলোতে নাই সেই সাবজেক্টগুলোয় তোমার লিখিত মানে রচনামূলক অংশে থাকবে 70 নাম্বার, আর বহু নির্বাচনী মানে এমসিকিউতে থাকবে তোমার কত, 30 নাম্বার। আর যেই বিষয়গুলোতে তোমার প্র্যাকটিক্যাল আছে মানে ব্যবহারিক আছে, সেগুলোতে তত্ত্বীয় অংশে থাকবে হচ্ছে তোমার কত, 75 নাম্বার, আর ব্যবহারিক অংশে প্র্যাকটিক্যালে থাকবে কত, 25 নম্বর। তার মানে তত্ত্বীয় অংশে মানে থিওরিটিতে থাকবে তোমার কত, 75 নাম্বার, আর ব্যবহারিক থাকবে কত, 25। সেই তত্ত্বীয় অংশের 75 নাম্বারের মধ্যে তোমার তোমার দেখো লিখিত অংশে থাকবে কত, এখানে 40, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কত, 10, 50, আর বহু নির্বাচনী অংশে কত, 75। তার মানে তত্ত্বীয় অংশে 75-এর মধ্যে 40 থাকবে তোমার ওই লিখিত অংশে, আর সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে কত, 10, আর বহু নির্বাচনীতে থাকবে কত, 25, আর ব্যবহারিকে থাকবে কত, 25। তাহলে এই টোটাল 100 হলো। তো আমরা দেখি পরবর্তীতে আমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটা, সরি, যে আমাদের যে মানবন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস যেটা প্রকাশ করা হয়েছে সেটা দেখি আমরা একটু পিডিএফটা। এই যে দেখো, তো এখানে আমাদের বিষয়ভিত্তিক নম্বর বিভাজন, মানে আমরা আমাদের মানবন্টনের প্রশ্নের ধরনটা দেখব আর নম্বর বিভাজনটা দেখব। তো দেখো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, এটার পূর্ণ নম্বর হচ্ছে 100। আর প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনটা দেখো, তো সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর থাকবে, আর বর্ণনামূলক প্রশ্নের জন্য কত, 20 নম্বর, এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীলের নম্বর হবে 10, আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হবে কত, 10, আর প্রতিটি বহু নির্বাচনী অংশের নম্বর হচ্ছে কত, 1 নম্বর। তো দেখো সৃজনশীল যে গদ্য থেকে 4টি আর
কবিতা অংশ থেকে কত 4টি, মোট 8টি সৃজনশীল থাকবে। গদ্য অংশ থেকে তোমার 2টা আর কবিতা অংশ থেকে 2টা করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রতিটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3টি, খ অংশের জন্য 7 নম্বর বর্গ থাকবে। তো এখানে বলছে যে তারা তোমার সহপাঠ যে বইটা আছে উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে এবার 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, 4টা থেকে তোমার 2টা উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 আর খ অংশের জন্য 7 নাম্বার আর কি বরাদ্দ থাকবে তোমার। আর বহু নির্বাচনী হচ্ছে কত, মোট 30 নম্বর প্রশ্ন থাকবে। গদ্য থেকে তোমার 15টি আর কবিতা থেকে 15টি, সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এগুলো তোমরা একটু পড়ে নিও, আমি পিডিএফটা দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা একটু পড়ে নিও। বাংলা দ্বিতীয় পত্র কথা বলেছে, আর এটা হচ্ছে গণিত। গণিতটা একটু দেখে নিও তোমরা, আমি একটু ফিজিক্স কেমিস্ট্রিতে যাই যেহেতু আমি, আচ্ছা গণিতটা আমি চাইলে, আচ্ছা তোমরা পড়ে নিও এটা। হিসাব বিজ্ঞান আছে, তোমরা একটু পজ করে করে নিজের একটু পড়ে নিও, যার যেটা আজকে দেখার ইচ্ছা, কারণ সবগুলো পড়লে তো ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে এই বিষয়গুলোতে কিন্তু ব্যবহারিক আছে, তো এই জন্য আমি একটু এগুলো পড়ি একটু। প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর, এটা আমি আগেই বলেছি যে যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোতে তত্ত্বীয় অংশের জন্য কত থাকবে 75 নম্বর, আর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে কত 25 নম্বর। আচ্ছা, সেই তত্ত্বীয় অংশে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য কত থাকবে 40 নম্বর, আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে কত 10, আর বহু নির্বাচনের জন্য 25। এগুলো আমি আগেই বলেছি যে তোমাদের যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোতে তত্ত্বীয় অংশে, মানে যেটা থিওরিটিক্যাল পার্ট, সেই অংশে 75 নাম্বার থাকবে। আর আর যেটা তোমার ব্যবহারিক, সেই ব্যবহারিক মানে প্র্যাকটিক্যালে থাকবে 25। তাহলে ভাইয়া তথ্যীয় মানে থিওরিটিক্যাল যে পার্টটা, সেই পার্টে যে 75 থাকবে, সেই 75 আবার মান বন্টন করবে কিভাবে সেটা বলেছে যে সৃজনশীল প্রশ্নের জন্য তোমার 40 থাকবে, আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে কত 10, আর বহু নির্বাচনের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। ঠিক আছে, প্রতিটি সৃজনশীলের 10 থাকবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নাম্বার, প্রতিটি বহু নির্বাচনের জন্য থাকবে 1 নাম্বার। 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার 4টা দিতে হবে। মানে আগে থাকতো কয়টা 8টা থাকতো, সেখান থেকে 5টা দেওয়া লাগতো, মানে আগের যে কারিকুলামটা, আগের বলতে ওই যে অনেক আগের যে কারিকুলামটা। আর 7টা প্রশ্নের উত্তর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 7টা থাকবে, সেখান থেকে তোমার 5টা দিতে হবে। তার মানে এটাই দেখছো, তার মানে সৃজনশীলে থাকবে তোমার 40, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কত 10, তো 40 আর 10 কত 50, আর বহু নির্বাচনে থাকবে কত 25, তাহলে 50 আর 25 কত 75, আর ব্যবহারিক মানে প্র্যাকটিক্যালি কত আছে 25, তাহলে 75 আর 25 100। ঠিক আছে, আর তোমার 7টা সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমার 4টা উত্তর দিতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন 7টা থাকবে, সেখান থেকে তোমার 5টা উত্তর দিতে হবে, আর এমসিকিউতে তোমার প্রতিটা উত্তরই দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মান বন্টনটা। তোমরা একটু এগুলো একটু চাইলে একটু পড়ে নিও, এই যে উচ্চতর গণিতও আছে, কারণ আমি তো এগুলোই পড়াবো তোমাদের, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি আর বিজ্ঞান। আর ইংরেজিটা আমি আমার দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু আছে, ওকে দিয়ে দেখি এগুলো ওকে রাজি করাতে পারে কি না ইংলিশটা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো দায়িত্ব আমি নিব। আর ইংলিশ, বাংলা এগুলো দেখে আমার চ্যানেলে আমার ওই বন্ধুকে দিয়ে আমি ক্লাস করি আপলোড করাবো। তো ঠিক আছে, এগুলো একটু তোমরা পড়ে নিও, এগুলো যদি আমি সবগুলো পড়তে চাই ভিডিওটা বড় হয়ে যাবে, আমি তো লিঙ্ক দিয়েই দিব এটার, তো তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।